আলাইকুম ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওগুলি দেখেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমি আসলে আমাদের ভিডিওগুলি বানাই, আমাদের অনেক কষ্ট হয় কিন্তু ভিডিওগুলি বানাতে। তো তারপরেও আমরা আপনাদের জন্য ভিডিওগুলি বানিয়ে থাকি। আপনারা আমাদের ভিডিওগুলি দেখেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনারা আমাদেরকে সাপোর্ট দিলে আমরা আরও ভিডিও বানাতে আগ্রহ পোষণ করি। তো আমি মোটরসাইকেল ব্লগই করি, মোটরসাইকেল দিয়ে আপনাদেরকে বিভিন্ন জায়গার প্রামাণ্য চিত্রগুলি তুলে ধরার চেষ্টা করে থাকি, এছাড়া আর কিছুই না। তো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, সবসময় আপনাদের সাপোর্ট আমরা আশা করে থাকি। আর সিলেটের জীববৈচিত্র্য এবং রাস্তাগুলি, বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থান, ভ্রমণের স্থান, এইগুলি আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করে থাকি। তো সর্বদাই ভালো ভালো স্থান তো আর প্রতিদিন দেওয়া সম্ভব হয় না, তারপরও চেষ্টা করে থাকি আপনাদেরকে ভালো ভালো যেগুলো স্থান আছে এগুলো যেন আপনাদেরকে দেয়া যায়, আপনারা যেন দেখতে পারেন। আপনাদের দেখার স্বার্থে আমরা ভালো ভালো স্থানগুলিতে ট্যুরিজম করি, আমরা ট্রাভেলিং করে এগুলি আপনাদের দেখিয়ে থাকি। তো সিলেটের দেখার শেষ নেই। সিলেটে যদি কয়েকশো বছরের ভিডিও বানানো হয় তাহলে পরও কিন্তু শেষ হবে না। এত সুন্দর এরিয়া হচ্ছে আল্লাহর প্রকৃতির মাঝে সৃষ্টির, এত সুন্দর। তো দুনিয়াটা এত সুন্দর, এই দুনিয়াতেই যদি এতদিন ভিডিও বানানোর পরও শেষ না হয় তাহলে সৌরজগৎ কত বড়। গতকালকে একটা ভিডিওতে আমি দেখলাম যে সৌরজগৎ যদি লাইটিং গতি স্পিডে যদি একটা গাড়ি দেখেন কিভাবে আসতেছে, মনে হয় যে খেয়ে ফেলাবে এমনভাবে আসতেছে। তো লাইটিং গতিতে যদি ট্রাভেলিং করা যায় তাহলে কয়েক লক্ষ বছর লাগবে শুধু আমাদের গ্যালাক্সিটা পাড়ি দিয়ে যেতে, মানে ঘুরতে না। ঘুরতে বলতে তো অনেক জায়গায় ঘুরে টুরে যেতে হয়, এইরকম না কিন্তু যে এই গ্রহ গেলাম একবার কিছুদিন রইলাম, ওই গ্রহেতে গেলাম কিছুদিন রইলাম। যদি নাও বা দাঁড়াই তারপরও যদি মনে করেন যে এই গায়ে কিছুদিন দেখেন মানুষ কত কষ্ট করতেছে, এই যে এগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে বিক্রি করবে। তো না দাঁড়াই বলতে আপনার এই যে আমি তেরা বেঁকা হয়ে ঘুরে যাচ্ছি, ডাইনি যে রাস্তাটা যেভাবে ঘুরে ঘুরে যাই, এইভাবে না কিন্তু। এটা মনে করেন যে সোজা যদি গ্যালাক্সিটা পার হয়ে আমরা অন্যত্র একটা গ্যালাক্সিটা পাড়ি দিয়ে খালি বের হয়ে যাই, মিল্কি ওয়ে গ্যালাক্সি তো বাদই দিলাম, তাহলেও কিন্তু কয়েক মিলিয়ন বছর লাগবে। তো মহান কুদরতের মধ্যে আল্লাহ তাআলা ওনার কুদরতের মধ্যে উনি কত কিছু রেখেছেন। সেই স্রষ্টা মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে এত কিছু দিয়ে নেয়ামত দিয়ে আমাদেরকে সুস্থ সাবলীল রেখেছেন, ওনার কাছে আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো এই রমজান মাসে শুকরিয়া জ্ঞাপনের বিষয়টি কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করাটা এটা একটা বিশাল ব্যাপার। তো মহান বিধাতা আমাদেরকে এত কিছু দিয়ে নাজ নেয়ামত দিয়ে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এবং আমরা সুস্থতার সহিত নাজ নেয়ামত খেয়ে বেশ বেঁচে আছি। তো এই বেঁচে থাকাটা কিন্তু আরেকটা বেঁচে থাকাকে স্বীকৃতি দান করে, এটা হচ্ছে মনের উজ্জ্বলতাটাকে। পৃথিবীর স্তরে স্তরে প্রতিটা স্থানেই কিন্তু আল্লাহ তাআলা নাজ নেয়ামত দিয়ে রেখেছেন। আমরা যে ধর্মেরই হই না কেন, সৃষ্টিকর্তা যে আমাদেরকে এত কিছু দিয়ে রেখেছেন এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো সবাই আমরা আল্লাহ তাআলার এই শুকরিয়া জানাইতে হবে। আর এই সৃষ্টি দেখেন, সিলেটে প্রতিটা স্থান
কত সুন্দর। আমি যখনই যাই এই বিভিন্ন জায়গা দিয়ে যখন আমি ট্যুরিজম করি, ভ্রমণ করি, তখন এই জায়গাগুলির সৌন্দর্য বিভিন্নভাবে উঠে আসে। তো আজকের যে রৌদ্র উজ্জ্বল আকাশ, কত সুন্দর মিষ্টি একটা, মানে না আছে ঠান্ডা, না আছে আপনার গরম। তো এইরকম সুন্দর একটা মুহূর্ত পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তো দিন দিন আসলে আমরা উন্নতির দিকে যাচ্ছি না, দিন দিন আমরা অবনতির দিকেই যাচ্ছি। তো এই উন্নতি আর অবনতি যদি আপনি দেখতে চান, তাহলে অবশ্যই আপনি যদি একটু বাছ বিচার করেন, দেখেন কত কষ্ট করতেছে। আপনি যদি একটু বাছ বিচার করেন তাহলে নিজেই বুঝতে পারবেন। এই যে জায়গাগুলি আছে দেখেন, বাড়িঘর বানিয়ে নিজে মানে এখানে একটা বসতি স্থাপন করে নিয়ে নিয়েছে। তো আলগা আলগা বাড়ি এখানে, আমি বুঝি না কিছু। এখানে মানুষগুলি কিভাবে তারা এখানে থাকে, এখানে আলগা আলগা বাড়ি, এখানে কিছু বাড়ি, ওইখানে কিছু বাড়ি। রাস্তার পাশে হলে তো আশেপাশে কোনো দোকানপাট নেই। যদি প্রয়োজন হয় তখনও কিন্তু অন্য কিছু কালেক্ট করা বা খরিদ করার ব্যবস্থা নেই। তো এই বিষয়টা আমি দেখেছি আশেপাশে, আর বাংলাদেশে কিন্তু তেমন কোথাও এইরকম অবস্থা নেই। একটা গুচ্ছ গ্রামের মধ্যেই দেখেন, এখানে একটা বাড়ি করছে, বাড়িটার না আছে কিছু, না আছে আশেপাশে কিছু। তো এইরকম গুচ্ছ গুচ্ছ বাড়িঘর আসলে সিলেট ছাড়া আমার মনে হয় আর কোথাও দেখা যায়। তবে আমেরিকাতে কিছু কিছু এরকম ব্যবস্থাপনা রয়েছে যেগুলি আসলে আলাদা আলাদা এরকম একটা বাড়ি। সুন্দর সুন্দর গাড়ি, অ্যালিয়ান গাড়ি, ভিতরে বসলে বোঝাই যায় না কিসে বসে আছে, প্লেনে না গাড়িতে। এগুলার বিলাসিতাও সেরকম, সুন্দর একটা গাড়ি, সুন্দর তার বিলাসিতা। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে সর্বোচ্চ। আসসালামু আলাইকুম।